নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আমাদের এখানে কুখ্যাত জঙ্গিরা একটা কোনো নিজেদের মধ্যে ঝামেলা করে এইখানে এমন তৈরি করে দিয়েছে পরিস্থিতি, একটা ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছে। তো কুখ্যাত জঙ্গি সংগঠনটাগুলি এরকম করে, ঠিক আছে। এরা কোন জঙ্গি সংগঠন সেটা জানা নেই, কিন্তু আমাদের বাড়ির এখানে প্রায় শঙ্কু বলে একটা ছেলে আছে, তারপরে আর বিভিন্ন রকম এদের সংগঠন আছে, ঠিক আছে। এই জঙ্গি সংগঠন এখানে এসে বিভিন্নভাবে লোক মারে, উৎপাত করে। জানি না পুলিশ এদেরকে কোনো সময় ধরে না, ঠিক আছে। পুলিশ সাধারণ মানুষের উপরেই অত্যাচার করতে পারে, ঠিক আছে। পুলিশ এদের ধরবে না কোনো সময়, ঠিক আছে। জানি না এরা কী পার্টি করে না কী করে, ঠিক আছে। তো পুলিশ এদেরকে কোনো সময় ধরে না, ঠিক আছে। এরা আমি প্রতি মাসে দেখি কাউকে না কাউকে মারছে, এমনকি আমাদের বাড়ি পর্যন্ত ভাঙচুর করে দিয়েছে, ঠিক আছে। এখানে সব কুখ্যাত জঙ্গি সংগঠন, ঠিক আছে। তো যাই হোক, আমাদেরকে এর মধ্যে থেকেই কাজ করে যেতে হবে, ঠিক আছে। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে মোটে 16টা টিম ওয়ার্ল্ড কাপে নিয়েছে, ঠিক আছে, 16টা। তো এর মধ্যে থেকে এখন 8টা এসছে, ঠিক আছে। 8টা সুপার 8-এ এসছে, সুপার 8-এ 8টা এসছে, দুটো করে আরও অনেক বাদ হয়ে গেছে, ঠিক আছে। প্রচুর আরও অনেক বাদ হয়ে গেছে, ঠিক আছে। 16টারও বেশি টিম ছিল ওই ওরকম। কিন্তু আমাদের যে ফুটবলে যে ওয়ার্ল্ড কাপের যে 32টা দেশ খেলে, সেরকম কিন্তু খেলে না ক্রিকেটে, ঠিক আছে। যাই না খেলো, ক্রিকেটে আরও বেশি কান্ট্রি যোগদান দেওয়া উচিত, ঠিক আছে। ক্রিকেটে এই কটার দেশ তো খেলে না, অনেক দেশই খেলে, ঠিক আছে। যাই না আইসিসি যে কেন এরকম করছে, আইসিসি যদি ক্রিকেটকে প্রমোটই করতে হয় তাহলে বেশি টিমকে নিয়ে আসুক, ঠিক আছে। হতে পারে তারা একটু কমজোর টিম আছে, যাই হোক, তো আরও বেশি টিমকে নিয়ে আসা দরকার, ঠিক আছে। তো আজকে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ক্রিকেটে যদি প্রচার করতে হয়, ক্রিকেটে আরও আমাদের এই ক্রিকেটের টিমগুলো বাড়ানো দরকার, ঠিক আছে। ইন্ডিয়া আমি সেই জন্ম থেকে দেখে আসছি, ঠিক আছে। আমার জন্ম 94-এ, ঠিক আছে। তো আমি জন্ম থেকে দেখে আমি দেখে এসেছি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। তখন আফগানিস্তান ছিল না, ঠিক আছে। আফগানিস্তান রিসেন্টলি হয়েছে, ঠিক আছে, রিসেন্টলি আফগানিস্তান খেলছে, ঠিক আছে। পাকিস্তান, এই সব দেশকে আমি দেখেছি, ঠিক আছে। আর বাংলাদেশও বাংলাদেশকেও আমি দেখছি ওই 2000-এর পর থেকে আমি দেখছি, ঠিক আছে। তার আগে আমি খুব একটা জানতাম না, ঠিক আছে। আমার যখন থেকে বোঝার ক্ষমতা হয়েছে ওই 2003-04 এই সময় থেকে বোঝে একটু ক্ষমতা হয়েছিল, ঠিক আছে। তারপর থেকে আমি দেখে আসছি। তো ম্যাক্সিমাম এই কটা 8-9টা দেশই এরকম খেলে, ঠিক আছে। এর বাইরে ক্রিকেট আমাদের নেই, ঠিক আছে। এর বাইরে আমাদের ক্রিকেট সেরকম প্রচারও করতে পারিনি। জানি না আমেরিকায় গিয়ে কী লাভ হয়েছে, আমি জানি না। এটা ব্রাজিলে করতে পারে বা অন্য কোনো সাউথ আমেরিকান দেশে গিয়েও করতে পারে, তো ঠিক আছে। আর আমেরিকাতে যে কী আছে আমি বুঝতে পারছি না। আমেরিকা যেখানে জনসংখ্যা বেশি, চীন এটা করতে পারতো। তারপরে হচ্ছে যেখানে জনসংখ্যা একটু বেশি, ঠিক আছে, সেই সব জায়গায় গিয়ে করতে পারতো, কিংবা মিডল ইস্টের কান্ট্রিগুলোতে গিয়ে করতে পারতো, খেলাটা প্রচার করতে পারতো। সেরকম নয়, আমেরিকায় গিয়েছে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে বেশি কম্পিটিশান বাড়ানো দরকার, কারণ এই 8-9টা টিম যদি সারা জীবন ধরে খেলে যায়, ঠিক আছে, তাহলে তো কোনো কম্পিটিশানই থাকবে না। যে অস্ট্রেলিয়ায় জিতে যাবে, প্রতিবার ওয়ার্ল্ড কাপ হয় অস্ট্রেলিয়ার, নাহলে অন্য কোনো টিম জেতে, ঠিক আছে। ম্যাক্সিমাম তো অস্ট্রেলিয়ার সব কাপ, ঠিক আছে। যত টি-20 আছে, যত ওয়ানডে আছে, ম্যাক্সিমামটাই অস্ট্রেলিয়ার কাছেই আছে, ঠিক আছে। টি-20 ওদের পারফরমেন্সটা অতটা ভালো না হলেও ওডিআই যখনই হয় ওরা ওয়ার্ল্ড কাপ জিতে নেয়, ঠিক আছে। মাঝে হয়তো 2-3বার অন্যান্য টিম, ইন্ডিয়া, ইংল্যান্ড, অন্যান্য টিম হয়তো নিতে পারে, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম সময় ম্যাক্স টু ম্যাক্স অস্ট্রেলিয়ায় নেয়,
ঠিক আছে, ওয়ার্ল্ড কাপগুলো। আর কম্পিটিশান নেই একদম, অস্ট্রেলিয়ার কাছে কোনো কম্পিটিশানই নেই, ঠিক আছে। আর আরও আমি আপনাদের কাছে আরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো সেটাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ধন্যবাদ।